নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। বন্ধুরা, এই ভিডিওটা অনেকদিন আগেই করে রেখেছি, কিন্তু ব্যস্ততার কারণে আর অনেক অসুবিধা ছিল, সেই কারণে তোমাদের সাথে সঠিক সময়ে ভিডিও শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম আজ এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে দেখো বন্ধুরা, আমরা সবাই মিলে এখানে সবজি কাটছি। আর কিসের জন্য সবজি কাটছি পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা। তো এখানে দেখো যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটায় কিন্তু আমরা সবজি কাটতে, এটা বলা বারণ, বলতে হয় আমানে করছি। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো গৌরাঙ্গ মহাপ্রভুকে এখন আরতি করা হচ্ছে। আর এখন কিন্তু সকাল প্রায় 7:30 8টা এমন বাজে। আর এখন কিন্তু আমাদের প্রায় সবজি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এখানে দেখো যে সবজিগুলো আমরা কেটে নিয়েছিলাম ওইগুলোকে এখন ধোয়া হচ্ছে। তোমাদের দাদাভাই তো এখানে রয়েছে, ও সমস্ত কিছু ভিডিও করছে আর কি, তোমাদের দাদাভাই। তো যাই হোক, এখানে কিন্তু সবজি কিন্তু ধুয়ে ওই গামলার মধ্যে রাখা হচ্ছে, সমস্ত সবজি কিন্তু রাখা হচ্ছে। আর দেখো আমরা সবাই মিলে অনেক সবজি কেটেছি। আর এখানে দেখো ওই রান্নার আয়োজন কিন্তু এখানে করা হয়েছে, আর এখানে কিন্তু রান্না বসেও গেছে। তারপর রান্না করার জন্য সবজিগুলো কিন্তু এখানে বালতিতে করে একটু 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 করে আর কি নেওয়া হচ্ছে রান্নার ওইখানে। কারণ এত বড় গামলা যদি রান্নার এখানে নেওয়া হয় তাহলে তো জায়গা হবে না, কিভাবে রান্না করা হবে, অসুবিধা হবে, সে কারণে বালতিতে করে নেওয়া হচ্ছে। তারপর দেখো দুপুরবেলা, মানে দুপুর হয়নি, এখানেও 11:30টার মতো বাজে। তো এখন কিন্তু কীর্তন শুরু হয়ে গিয়েছে। আর গৌরাঙ্গ মহাপ্রভুর এখনও ভোগ লাগেনি, কারণ 12টা বাজতে অনেকই দেরি আছে, তো লেগেই যাবে। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু কীর্তন চলছে। আর তোমাদেরকে বলে দিই আর কি, কেন এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের মধ্যে আর কি, যে আমাদের হিন্দু সনাতন ধর্মের মধ্যে কেউ মারা গেলে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, তারপর বৈষ্ণব সভা দিতে হয়। তো সেই কারণে আমাদের যেটা শ্বশুর আর কি আর নেই, পরলোকে উনি গমন করেছেন, সেই কারণে আজ কিন্তু বৈষ্ণব সভা আর শ্রাদ্ধ অনুষ্ঠান কিন্তু হয়ে গিয়েছে। আমি যাইনি, তার কারণে দেখাতে পারিনি। এখন দেখানো কীর্তনটা একটু। আমি বাক্য নাশু নিঃশ্রবণে। তারপর বন্ধুরা, আমি তো বাড়িতে চলে এসেছিলাম, আগেই বলেছিলাম। আর আমি তিন্নিমাকে কিন্তু রেডি করে বাবার কাছে দিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে কিন্তু খাওয়ার আয়োজন করা হয়ে গেছে, মানে সবাই খেতে বসে গিয়েছে। আর প্রথমবার এখানে হলো মানে গুরুজনরা বসেছেন, তারপর দূর থেকে যারা আত্মীয় স্বজনরা এসেছেন তারা বসেছেন। আর এখানে দেখো ভাসুর আর আমার জেঠিমণি এখানে পুজো, মানে সবাইকে আর কি ভক্তি করছে, মন থেকে শ্রদ্ধা জানাচ্ছেন আর কি। ওনারা সবাই যে আসছেন এই অনুষ্ঠানে, সে কারণে আমাদের এদিকে এরকমই হয়। তারপর এখানে দেখো খাওয়ার আয়োজন হয়েছিল, মিশ্রিত প্রসাদ আর হয়েছিল পায়েস। তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপর যারা প্রথমে খেতে বসেছিল সবাই কিন্তু কম বেশ খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, আর যারা যারা হয়ে যাচ্ছে এরাও কিন্তু উঠে পড়েছে। তারপর কিন্তু আমরা কিন্তু ও সময়টা আর কি, যখন খাওয়া দাওয়া চলছিল তখন কিন্তু আমরা কীর্তন করছিলাম, আর আমরা কিন্তু এখন খেতে বসে গিয়েছি। তো এই পুরো ভিডিওটার মধ্যে কিন্তু বন্ধুরা আমার চেহারা কোথাও দেখা যায়নি, শুধু খাওয়ার সময় আমার চেহারাটা দেখা যাচ্ছে। তো তোমরা কারা কারা লক্ষ্য করেছো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, এখানে কিন্তু এখন আমাদের প্রসাদ দেওয়া হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু প্রসাদ খেতে অনেক বেশি ভালোবাসি, মানে বিশেষ করে মিশ্রিত প্রসাদ। তারপর এখানে দেখো বাসু সবাইকে আর কি জিজ্ঞাসা করছেন কেমন হয়েছে না হয়েছে, সবার পাশে মানে টেবিলের সাইডে সাইডে গিয়ে সবাইকে আর কি বলছেন। আমাদের এদিকে এরকমই হয়, মানে সবাইকে আর কি সম্মান জানানো, আমাদের বাড়িতে এসেছেন বা কেমন হয়েছে না হয়েছে সমস্ত কিছু আর কি জিজ্ঞেস করতে হয়। তো ওইভাবেই বলো বন্ধুরা। আজ দেখো মানে আমরা অন্য কেউ এভাবে অনুষ্ঠানে যাচ্ছি, কেউ আমাদের অনুষ্ঠানে এভাবেই আসবে, তাই না? এই ভাবলেই আজব লাগে। তো বন্ধুরা, তারপর খাওয়া দাওয়া করে সবাইকে বলে কিন্তু বাড়িতে চলে আসছি। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টাটা।